এই 2 রাকাত নামাজ পড়ে আপনার মনের মানুষকে কাছে পেতে পারেন। এই 2 রাকাত নামাজ সমস্ত সমস্যা দূর করে দিবে। এই 2 রাকাত নামাজ আদায় করে রিজিক চাইবেন, আল্লাহ রিজিকের ভান্ডার আপনার ঘরে পৌঁছে দিবে। এই 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই পাইবেন। এই 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মনের আশাকে আপনি পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাতের নামাজের উসিলা করিয়ে আপনার মনের আশাকে পূরণ করে দিবে। প্রিয় দর্শক, বানানো কথা নয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 2 রাকাত নামাজ। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যেটা চাইবে সে সেটাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমরা দুনিয়াতে অনেকেই সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে থাকি। যদি আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করতে পারি আর এই 2 রাকাতের নামাজের উসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুনাজাতকে কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। আপনি বিদেশে যাবেন, ভিসা হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া মঞ্জুর হয়ে যাবে। এই 2 রাকাত নামাজ কখন, কিভাবে এবং আদায় করার পদ্ধতি কি, নিয়ম কি আমি আপনাদের শিখিয়ে দিব। এর পূর্বে একটি কথা বলে রাখি, যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। আমরা অনেকেই শুনেছি এই 2 রাকাতের নামাজের নাম হলো সলাতুল হাজত। সলাতুল হাজত নামাজ কখন পড়তে হবে আমরা অনেকেই জানি না। অনেকে আদায় করেছে কিন্তু রেজাল্ট পাই নাই, ফলাফল পাই নাই। এই নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট একটি সময় আছে। ওই সময় যদি আমরা নামাজটা আদায় করতে পারি, নামাজের পরে আগে পরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে যেই দোয়াটা আমরা করব, মনের কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশাকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আপনারা যখন সলাতুল হাজাত নামাজটা পড়বেন, এই নামাজ পড়ার পূর্বে নিয়তকে সহি করে নেবেন যে আমি আল্লাহ দুনিয়াতে খুব সমস্যার মধ্যে আছি, আমার ভিসা হচ্ছে না, সংসারের সমস্যা, প্রিয় মানুষকে আমি কাছে পেতে চাই। মনের আশাকে পূরণ করার জন্য আপনার জন্য 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ব। এরকম নিয়তকে সহি করে আপনি সুন্দর করে উত্তম করে ওযু করে নেবেন। প্রয়োজনে আপনি গোসল করে নেবেন, পবিত্রতা অর্জন করে ওযু করে, ওযুর পরে আপনি কালিমাতুশ শাহাদাত পাঠ করবেন। শাহাদাত পাঠ করলে কি ফজিলত হাদিসের মধ্যে আছে যে আল্লাহর বান্দা কালিমা শাহাদাত পাঠ করবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাকে বলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। তো সলাতুল হাজত নামাজ আদায় করার পূর্বে অবশ্যই উত্তম রূপে ওযু করে আপনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। যাই নামাজে দাঁড়িয়ে অথবা মসজিদে প্রবেশ করে সুন্দর করে উত্তম রূপে আপনি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবেন। তবে হ্যাঁ, কখন নামাজটা পড়তে হবে অনেকেই জানে না। ভুল সময়ে যদি নামাজ পড়েন তাহলে কিন্তু নামাজ কবুল হবে না। ভুল সময়ের মধ্যে একটি সময় হলো আসরের পর। আসরের পরে কোনো প্রকার নফল নামাজ পড়া যাবে না। হাদিসের মধ্যে আছে আসরের ফরজ নামাজের পর কোনো নফল নামাজ নাই। অনেকে আমরা কাজা নামাজ আদায় করি, আসরের পর নফল নামাজ আদায় করি। তখন যদি আপনি সলাতুল হাজত নামাজ পড়েন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। মূল সময় হলো মাগরিবের নামাজের পর। মাগরিবের নামাজ আদায় করার পরে 2 রাকাত করে আপনি সলাতুল হাজত 4 রাকাত নামাজ আদায় করবেন। এই 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আল্লাহ তোমার জন্য আমি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়েছি, রব্বে কারীম আমার এই নামাজের উসিলা করিয়া হাজতকে পূরণ করে দেন। প্রিয় দর্শক, যদি আপনার টাকার প্রয়োজন হয়, কাহার কাছে টাকা নিয়ে আসার জন্য, কর্জুল হাসানার জন্য যাবেন, তার কাছ থেকে আপনি 500 টাকা 1000 টাকা, হ্যাঁ আপনার খুবই প্রয়োজন, এখন আপনি কার কাছে হাওলাত নেবেন? একজন ব্যক্তির কাছে যাবেন, যাওয়ার পূর্বে যদি এই 2 রাকাত নামাজ পড়ে যেতে পারেন, 5000 10,000 টাকা, এমন ব্যক্তির কাছে গেলেন অনেক টাকা তার কাছে, এখন তার কাছে টাকা চাওয়ার জন্য গেলেন, টাকা দিবে কি দিবে না সন্দেহ হচ্ছে। করজুল হাসানার জন্য যাওয়ার আগেই অবশ্যই এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ এই 2 রাকাত নামাজের উসিলা করিয়া আপনার বান্দার মাধ্যমে আপনার
আপনার বান্দার উসিলা করিয়া 2,000, 3,000, 10,000, 20,000 টাকা ব্যবস্থা করে দাও। এইভাবে আগে মালিকের কাছে চাইতে হবে। হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সমস্যায় পড়ে গেতেন সর্বপ্রথম মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন। আজকে আমরা সমস্যায় পড়লে আল্লাহর কাছে আমরা চাই না, এজন্য আমরা পাই না। আল্লাহ পাক বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দা, আমাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব। নামাজের মাধ্যমে আল্লাহকে আমরা স্মরণ করে যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ পাক কখনো আমাদের ফিরাইয়া দিবে না। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা যেই প্রার্থনা করব, প্রিয় মানুষটাকে কাছে পেতে চান, ওই মানুষটার কথা স্মরণ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, ওই মানুষটাকে আমার জীবন সঙ্গী বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে মঞ্জুর করে নিবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যখন এই বিপদের মধ্যে পড়বেন, সমস্যার মধ্যে পড়বেন, ঠিক সেই সময় আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এই 2 রাকাত সালাতুল হাজাতের উসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে মঞ্জুর করবে, মনের আশাকে পূরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাজতকে পূরণ করবে। সালাতের নামই হলো সালাতুল হাজত, হাজত পূরণ করার জন্য নামাজ। এই নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ, যত মানুষ এর পূর্বে আদায় করেছে অনেকেই ফলাফল পেয়েছে। আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি এই 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্না করে চাইতে পারেন, দোয়া করতে পারেন, যে কোনো সমস্যা আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। জীবনে আর কোনো অভাব অনটল থাকবে না, সমস্যা থাকবে না, সমস্ত সমস্যাকে আল্লাহ সমাধান করে দিবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারে, কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আর এই নামাজটা একমাত্র আল্লাহর জন্য পড়ব, দুনিয়ার কোনো মাকসাদের জন্য না, মানুষকে সন্তুষ্ট করার জন্য না। আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না সলাতি, নিশ্চয়ই তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েই কিন্তু শেষ হবে না, চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে চাও, চেষ্টা করো, তাহলে তুমি সব কিছু পেয়ে যাবে। আল্লাহর কাছে চাইলাম, এখানে আমার দায়িত্ব শেষ না, বরং চেষ্টা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করে। যে কোনো জিনিস চেষ্টা করতে হবে। আপনার ভিসা হচ্ছে না, বিদেশ যাবেন, রিজিকের জন্য আপনি প্রবাস জমিনে যাবেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ 2 রাকাত হাজত নামাজ পড়েছি, এই নামাজের উসিলা করিয়া আমার ভিসা যেন তাড়াতাড়ি লেগে যায়। আল্লাহ পাক সব কিছু করতে পারে। রব্বে কারীমের কাছে আমরা যদি মনের আশা বলতে পারি, আল্লাহ তাআলা পূরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম ফেরত দিবেন না। তবে এই 2 রাকাত নামাজ পড়লেই যে আপনার সমস্যা থেকে সমাধান হয়ে যাবেন 100% কোনো গ্যারান্টি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি না। কারণ এই ভিডিওতে সরাসরি গ্যারান্টি দেওয়া নাই, হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত। যদি আপনি সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহর কাছে ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার মনের আশাকে পূরণ করতে পারে। প্রিয় দর্শক, এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।